বিশেষত আপনাকে চাঁদ দেখতে হবে, রমজান মাসের চাঁদ দেখতে হবে। চাঁদ দেখা সুন্নাত, সকল মাসেরই চাঁদ দেখে দোয়া আছে, রমজানের চাঁদ দেখেও দোয়া আছে, কিন্তু আমরা সেটা দোয়া না পড়ে আমরা চাঁদকে সালাম দেই, আরও কত কী যে করি। চাঁদের বিষয়ে কথা উঠল, নীল আর্মস্ট্রং 1969 সালে যখন আমাদের দেশে ঘূর্ণিঝড় হয়ে মানুষেরা মারা যাচ্ছে, 1.5 লক্ষ মানুষ, সেই মাসে চলে গেল চাঁদের দেশে, 2.5 ঘন্টা থাকলো। পৃথিবীর ইতিহাসে সবচাইতে সেই দিনটা একটি ইতিহাসময় দিন হয়েছিল। নীল আর্মস্ট্রং, যাই হোক, পরে নাকি মুসলিম হয়েছিলেন তিনি, আল্লাহ তাআলা আলাম। যাই হোক, পরবর্তীতে ওই চাঁদ হচ্ছে বিরান ভূমি, যেখানে মানুষের বসবাস করার কোনো জায়গা নেই বা বসবাস করার মতো কোনো অ্যাবিলিটি নেই, এবং বসবাসও করতে পারবে না। কিন্তু আমরা অনেকেই অনেক আলিমদেরকে চাঁদে দেখতে পাই। চাঁদে দেখাতে কি ভালো মহত্ব বা বরত্ব প্রকাশ হয় এটা তো বুঝি না। চাঁদ তো এমনিতেই বিরান ভূমি, যেখানে যাওয়া তো দরকারই নাই। এটা ভালো বাংলায় বলা হয় পাংতেও, মানে একঘরে করে রাখা। তুমি যদি এতই ভালোবাসো, কোনো আলিম যদি এতই ভালো হয়, তাহলে তো তাকে দুনিয়াতেই দেখা যাবে। লক্ষ লক্ষ কোটি কোটি তারা এবং গ্রহগুলোর মধ্যে পৃথিবীটাই সবচাইতে বেশি আমাদের জানা মতে বসবাসযোগ্য। সেই জায়গাতে দেখতে পাওয়াই তো বেশি ভালো। তুমি ওই বিরান ভূমি চাঁদে মানুষকে দেখতে পাও কেন? আল্লাহু আলাম। যাই হোক, এই চাঁদকে আমরা সালাম দেই। চাঁদ নিয়ে অনেক আছে। আমরা চাঁদকে সবাই তো মামাই বানিয়ে ছেড়েছি। যাই হোক, যদিও বা মামা হওয়ার যোগ্যতাও রাখে না চাঁদ, তথাপি সেই চাঁদ দেখলে আল্লাহ তাআলা রাসূল এই দোয়া পড়েছেন, সহি দোয়া, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ইমানি ওয়াস সালামাতি ওয়াল ইসলামি রব্বি ও রব্বাকাল্লাহ ও রব্বুকাল্লাহ। যে আল্লাহ রাসূল বলছে, আমার রব এবং তোমার রব, হে চাঁদ, আমার রব এবং তোমার রব আল্লাহ। চাঁদের কোনো শক্তি নেই। চাঁদ দ্বিখণ্ডিত হয়েছিল। ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমার।